14 ফেব্রুয়ারি স্কুলের প্রতিটা করিডোরে লাল বেলুন, হার্ট, গোলাপ। আরিয়ান ঠিক করেছে আজ বলবেই। ব্যাগে লুকানো গোলাপ আর একটা চিঠি। নীলা বন্ধুর সাথে হাসছে। রাফি খোঁচা দেয়, ভাই আজকে শেষ সুযোগ। শেষ বেল বাজে, আর ঠিক তখনই একটা চিৎকার। সায়েন্স ল্যাব থেকে একজন ছাত্র বের হয়, চোখ সাদা, ঠোঁট ফাটা। সে হঠাৎ একজন শিক্ষকের গলায় কামড় বসায়। রক্ত ছিটকে পড়ে লাল বেলুনে। 5 মিনিটের মধ্যে পুরো স্কুলে বিশৃঙ্খলা। ফোনে নোটিফিকেশন আসে, আননোন ভাইরাল আউটব্রেক, স্টে ইনসাইড। দরজা বন্ধ, গেট লক, কেউ বের হতে পারছে না। 3 জন লাইব্রেরিতে লুকায়। বাইরে ধাক্কা, কাঁচ ভাঙার শব্দ। হঠাৎ একটা হাত ভেঙে ঢুকে পড়ে জানালা দিয়ে। রাফি ঠেলে সরায়, কিন্তু তার কবজিতে দাঁত বসে যায়। সে চিৎকার চেপে রাখে। আরিয়ান বুঝতে পারে। রাফি শুধু বলে, কিছু না, আচর। কিন্তু তার চোখে অদ্ভুত পরিবর্তন। বিশ মিনিট পর রাফির শরীর কাঁপতে থাকে। সে দেওয়ালে মাথা ঠুকছে। নীলা কাঁদছে। আরিয়ান চিঠিটা মুঠো করে ধরে আছে। রাফি কাঁপা গলায় বলে, আমি যদি বদলে যাই, আমায় থামাবি। তারপর রাফি হঠাৎ নীলার দিকে ঝাঁপিয়ে পড়ে। আরিয়ান চেয়ার দিয়ে আঘাত করে। রাফি পড়ে যায়, কিন্তু এবার সে আর বন্ধু না। তার চোখ ফাঁকা, মুখে রক্ত। চলো নীলা, চলো, না হলে আমরাও জম্বি হয়ে যাব। লাইব্রেরি থেকে দৌড়ে তারা ছাদে ওঠে। নিচে পুরো স্কুল জম্বিতে ভর্তি। হেলিকপ্টারের শব্দ আসে, কিন্তু সেটা পাশ কাটিয়ে চলে যায়। তারা দেখেও না। নীলা ফিসফিস করে বলে, আমরা বাঁচবো না, তাই না? কথা শেষ হওয়ার আগেই পেছনে দরজা ভেঙে ঢোকে জম্বিরা। তাদের মাঝে রাফি। সে ধীরে ধীরে হাঁটছে, মুখে শুকনো রক্ত। নীলা কাঁদছে। আরিয়ানের হাতে লোহার রড। রাফি সামনে এসে থামে। এক মুহূর্তের জন্য তার চোখে যেন পুরনো বন্ধুত্বের ছায়া। তারপর সে ঝাঁপিয়ে পড়ে। পরদিন সকাল। নিউজ হেডলাইন, ভ্যালেন্টাইন স্কুল ম্যাস ইনফেকশন, নো সার্ভাইভার্স ফাউন্ড। স্কুলের করিডোরে পড়ে আছে একটা চিঠি, লাল গোলাপ।